দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে, তারা যেন ফেরাউন থেকে শিক্ষা নেয় যে ফেরাউন তোমাদের চেয়ে শক্তিশালী ছিল টাকা পয়সার দিক দিয়ে, এরপরে হচ্ছে ক্ষমতার দিক দিয়ে, তার সৈন্য সামন্তের দিক দিয়ে, কিন্তু তোমরা কিন্তু তার সমপরিমাণ না, তার পদধূলির সমপরিমাণ না। তোমরা যতই জুলুম নির্যাতন করো না কেন, যতই মানুষের উপর অত্যাচার করো না কেন, তোমাদের অত্যাচার কিন্তু ফেরাউনের অত্যাচারের কিঞ্চিত পরিমাণ সামান্য সমান পরিমাণ না। ফেরাউন এত বড় জালিম শাসক হওয়ার পরেও সে কিন্তু রেহাই পায় নাই, আল্লাহর কাঠগড়া থেকে রেহাই পায় নাই। সুতরাং দুনিয়ার সমাজের সমস্ত স্বৈরাচারী শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটাই পৌঁছাতে চান, এই দুনিয়ার স্বৈরাচারী জালিমরা তোমরা কিন্তু ফেরাউনের সমপরিমাণ হতে পারবে না, নমরুদের সমান হতে পারবে না। নমরুদ রাজত্ব করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচার করতে করতে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছিল, কিন্তু ওই নমরুদ কিন্তু টিকে থাকতে পারে নাই। ইব্রাহিম টিকে ছিলেন, ফেরাউন টিকতে পারে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টিকেই ছিলেন। তীর্থদ্রুপভাবে ফেরাউনের পরে, নমরুদের পরে যত স্বৈরাচারী জালিম, যত গোষ্ঠী এই দুনিয়ার সমাজের মধ্যে আবির্ভাব হবে, মানুষের উপর জুলুম নির্যাতন করবে, জুলুম নির্যাতন করার পরেও সে কিন্তু টিকে থাকতে পারবে না। মানুষ ঠিকই থাকবে, সাধারণ মানুষ, সাধারণ মুসলমান ঠিকই থাকবে, কিন্তু স্বৈরাচারী কখনো এই দুনিয়ার সমাজে টিকে থাকতে পারবে। এজন্য সম্মানিত হাজিরিন, এই যে আমাদের দেশের মধ্যে যে সমস্ত পরিস্থিতি আমরা দেখতে পাই, আজকে ছাত্র জনতা যারা হচ্ছে আমাদের সন্তান, আজকে ছাত্র জনতা তাদের ন্যায্য অধিকার নিয়ে, যৌক্তিক অধিকার নিয়ে কিন্তু আজকে রাজপথে নেমেছে। কিন্তু আজকে দেখা যায় আমাদের এই যে পোশাকদারি, লেবেলদারি কিছু অমানুষ আছে, যারা এই পোশাকের ভিতরে কিন্তু তারা অমানুষত্ব লালন করে। এই সমস্ত অমানুষেরা নিজেদের সন্তানদেরকে নিজেদের চোখের সামনে গুলি করে মারে, একটু দিলের ভিতরে দয়া হয় না। অথচ একজন মুসলমানের জীবনের মূল্য কতটুকু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর হাবিব বলেছেন, কাবার থেকে একজন মুমিনের জানের হেফাজত, জানের মূল্য কিন্তু এর চেয়ে বেশি। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে এমনও হাজারো মানুষ আছে যারা দেখবেন এই সমস্ত তাদের চোখের সামনে অন্যায় দেখার পরে তারা অন্যায়কে অন্যায় বলে স্বীকার করে না। অনেক সময় আমরা রাস্তাঘাটে চলাফেরা করলে অনেক মানুষের আমরা দেখা পাই, দেখা যায় অনেক সময় অনেক মন্তব্য করে। এই যে স্বৈরাচারিতা, এই যে অবাধ্যচারিতা, এই যে মানুষের উপর স্টিমুলার যে চালানো হচ্ছে, এইগুলোকেও সে কিন্তু সহজে মেনে নিচ্ছে, বলতেছে এগুলো কিছু না, এগুলো তো স্বাভাবিক হবেই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা কর্মফল দিবসকে অস্বীকার করে, আখিরাতের দিবসকে অস্বীকার করে। দুনিয়ার মধ্যে যুগে যুগে এমন হাজারো লক্ষ লক্ষ মানুষ, মুশরিকরা, মুসলিমরা এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, যারা আখিরাতের দিবসকে তারা অবিশ্বাস করত, আখিরাতের দিবসের প্রতি তাদের ঈমান ছিল না, তারা ওইগুলোকে ফাও বলে বলতো। ইমানদাররা যখন তাদেরকে আখিরাতের দিবসের ভয়ের কথা শোনাইতো, আখিরাতের দিবসের ভয় তাদেরকে দেখাইতো, তখন তারা বলতো একজন মানুষ যখন মারা যাবে, তখন তাকে যখন মাটিতে দাফন করা হবে, তার তো হাড্ডি গুড্ডি চামড়া গোশত সবগুলাই মাটি খেয়ে ফেলবে, বিলীন হয়ে যাবে। আসলে দিবস বলতে কি আমাদের দিবস বলতে কি কোনো কিছু আছে নাকি? অর্থাৎ তারা বিচার দিবসকে, আখিরাতের দিবসকে তারা অস্বীকার করত। এই জন্য তো অনেক সময় দুনিয়ার মধ্যে এমন অত্যাচারী, জালিম, স্বৈরাচারী দেখা গেছে, আখিরাতের দিবসকে তাদের বিশ্বাস না করার কারণে মানুষের উপর তাদের ক্ষমতার স্টিম রোলার তারা চালিয়েছে, মানুষকে তারা অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করেছে, মানুষকে জিনজিরের মধ্যে আবদ্ধ রেখে মানুষকে কষ্ট দিয়েছে। এই রকম স্বৈরাচারী শাসকদের মধ্য থেকে অন্যতম ছিল ফিরআউন, যে দীর্ঘকাল বনী ইসরাইল জাতিকে সে কিন্তু অত্যাচার করেছিল, কিন্তু তার ভিতরে ওই যে আখিরাতের ভয় ছিল না। আখিরাতের দিবস বলতে যে একটা দিন আছে, ওই দিবসে যে অত্যাচারিতার কারণে তাকে জবাবদিহিতা করতে হবে, ওই কথাটা সে
বিশ্বাস করতো না, সে স্বীকার করতো না। যার কারণে 500 বছরের মধ্যে ওই ফেরাউন শাসক বনি ইসরাঈলের উপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার সম্প্রদায়ের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। এক পর্যায়ে নির্যাতন করতে 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 এমন অবস্থা হয়ে গিয়েছিল তার মনের মধ্যে এই জিনিসটা উদ্বেগ হলো, আর কত এরকম ভাবে তাদেরকে নির্যাতন করবো, এখন সময় হলো ওদেরকে একদম দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার। যেই মুহূর্তে ফেরাউন ওই চিন্তা করলো যে বনি ইসরাঈলকে দুনিয়ার জমিন থেকে একদম নিশ্চিহ্ন করে দিবে, সবাইকে মেরে ফেলবে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী প্রেরণ করলেন, মুসা আপনি আপনার সম্প্রদায়ের বনি ইসরাঈলদেরকে সাথে নিয়ে রাতের বেলায় আপনি আপনার ওই শহর থেকে মিশর থেকে আপনি পলায়ন করুন, মিশর থেকে আপনি চলে যান, বের হয়ে যান, কারণ সকালবেলা যদি আপনারা এই জায়গার মধ্যে অবস্থান করেন তাহলে ফেরাউন কিন্তু আপনাদের কাউকে আর জীবিত রাখবে না। যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেলেন, আদেশ পাওয়ার পরে রাতের অন্ধকারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে সাথে নিয়ে তিনি মিশর ত্যাগ করার জন্য রওনা দিলেন। ওই দিকে রাতের অন্ধকারের মধ্যে ফেরাউন এবং তার সৈন্যদের কাছে খবর পৌঁছে গেল যে বনি ইসরাঈলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পলায়ন করেছে, তাদেরকে পকড়াও করার জন্য আপনারা জানেন ফেরাউন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু দেওয়া করে এক পর্যায়ে সে চাইছিল, তার চিন্তা ছিল, তার সিদ্ধান্ত ছিল, সে মনে মনে ভাবছিল যে মুসা এবং বনি ইসরাঈলদেরকে ধরে আমি নিশ্চিহ্ন করে দেব, পথের মধ্যে যে জায়গার মধ্যে পাবো তাকে আটক করে আমি তাকে মেরে ফেলবো, তার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে মেরে ফেলবো। কিন্তু সে যদিও মনে মনে প্ল্যান করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্ল্যানটা ছিল উল্টো। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল যে বনি ইসরাঈল এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে নাজাত দেওয়া আর ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেওয়া, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল। ফেরাউনের সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত ছিল উল্টো, আর আল্লাহর সিদ্ধান্ত ছিল অন্যরকম। যার কারণে দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, আর ফেরাউনকে বাহরে কুলসুম নামক সমুদ্রের মধ্যে তার সঙ্গী সাথী সহ ডুবিয়ে ডুবিয়ে তাদেরকে মেরে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বৈরাচারী শাসকের মিসাল উদাহরণ দেখে ওই শাসককে দেখার পরে যাতে মানুষ কি করতে পারে, উদাহরণ নিতে পারে, মানুষ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করেছিলেন। পানি এই ফেরাউনের লাশকে কখনো গ্রাস করা যাবে না। সাধারণ আমরা দেখতে পাই সামান্য সময় আমরা যখন পুকুরের মধ্যে পানির মধ্যে থাকি বা ক্ষেত খামারের মধ্যে যখন ক্ষেতের মধ্যে যাই, ঘন্টা সর্বোচ্চ ঘন্টা খানিক যখন আমরা ক্ষেতের মধ্যে থাকি তখন দেখবেন আপনার আমার চামড়া কিন্তু কুচকো হয়ে যায়, মনে হয় যেন শরীর থেকে চামড়া গুলো খসে পড়বে। কিন্তু ওই যে বাহরে কুলসুম নামক সমুদ্রের মধ্যে ডুবন্ত অবস্থায় ফেরাউন দীর্ঘদিন ছিল, তবু একটা মাছ তাকে ঢোকা দেয় নাই, পানিও কিন্তু তার চামড়াটা পর্যন্ত কি করে নাই, স্পর্শ করে নাই। এমনকি আজ পর্যন্ত মিশরের ওই ঐতিহাসিক জাদুঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত ওই ফেরাউনের লাশ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় রেখেছেন। কেন? যাতে এই দুনিয়ার যত স্বৈরাচারী জালিম শাসক এই দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে, তারা যেন ফেরাউন থেকে শিক্ষা নেয় যে ফেরাউন তোমাদের চেয়ে শক্তিশালী ছিল টাকা পয়সার দিক দিয়ে, এরপরে হচ্ছে ক্ষমতার দিক দিয়ে, তার সৈন্য সামন্তের দিক দিয়ে, কিন্তু তোমরা কিন্তু তার সমপরিমাণ না, তার পদধূলির সমপরিমাণ না। তোমরা যতই জুলুম নির্যাতন করো না কেন, যতই মানুষের উপর অত্যাচার করো না কেন, তোমাদের অত্যাচার কিন্তু ফেরাউনের অত্যাচারের কিঞ্চিত পরিমাণ সামান্য সমান পরিমাণ না। ফেরাউন এত বড় জালিম শাসক হওয়ার পরেও সে কিন্তু রেহাই পায় নাই, আল্লাহর কাঠগড়া থেকে রেহাই পায় নাই। সুতরাং দুনিয়ার সমাজের সমস্ত স্বৈরাচারী শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটাই পৌঁছাইতে চান, এই দুনিয়ার স্বৈরাচারী জালিমেরা তোমরা
তোমরা কিন্তু ফেরাউনের সমপরিমাণ হতে পারবে না, নমরুদের সমান হতে পারবে না। নমরুদ রাজত্ব করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচার করতে করতে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছিল, কিন্তু ওই নমরুদ কিন্তু টিকে থাকতে পারে নাই। ইব্রাহিম টিকে ছিলেন, ফেরাউন টিকতে পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টিকই ছিলেন। ঠিক তদ্রুপভাবে ফেরাউনের পরে, নমরুদের পরে যত স্বৈরাচারী জালিম, যত গোষ্ঠী এই দুনিয়ার সমাজের মধ্যে আবির্ভাব হবে, মানুষের উপর জুলুম নির্যাতন করবে, জুলুম নির্যাতন করার পরেও সে কিন্তু টিকে থাকতে পারবে না। মানুষ ঠিকই থাকবে, সাধারণ মানুষ, সাধারণ মুসলমান ঠিকই থাকবে, কিন্তু স্বৈরাচারী কখনো এই দুনিয়ার সমাজে টিকে থাকতে পারবে না। আমরা অনেকেই মনে করি যে হাজার হাজার মানুষ অনেক সময় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যখন এই সরকারের প্রতি মানুষ যখন অতিষ্ঠ হয়, অতিষ্ঠ হওয়ার পরে কত বদদাদে মানুষ আহাজারি জুলুমের শিকার হইতে হইতে অনেক বদদাদে, তবুও অনেকেই বলে যে এত মত মানুষ দেখেন লাগে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ামুদুহুম ফি তুগয়ানিহিম ইয়াহমাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে 4 দিন কিন্তু ছেড়ে দেন না। জালিম সে তার অবাধ্যতার উপর সে অবাধ্য করতে 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 এক পর্যায়ে যখন সে তার শেষ পন্থায় উপনীত হয়ে যাবে, তখন আল্লাহ ঠিকই কিন্তু পাকড়াও করবেন। এজন্য সম্মানিত হাজিরিন, এই যে আমাদের দেশের মধ্যে যে সমস্ত পরিস্থিতি আমরা দেখতে পাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর করব। আজকে ছাত্র জনতা যারা হচ্ছে আমাদের সন্তান, আজকে ছাত্র জনতা তাদের ন্যায্য অধিকার নিয়ে, যৌক্তিক অধিকার নিয়ে কিন্তু আজকে রাজপথে নেমেছে। কিন্তু আজকে দেখা যায় আমাদের এই যে পোশাকদারি, লেবেলদারি কিছু অমানুষ আছে, যারা এই পোশাকের ভিতরে কিন্তু তারা অমানুষত্ব লালন করে। এই সমস্ত অমানুষেরা নিজেদের সন্তানদেরকে নিজেদের চোখের সামনে গুলি করে মারে, একটু দিনের ভিতরে দয়া হয় না। অথচ একজন মুসলমানের জীবনের জানের গুরুত্ব কতটুকু, মূল্য কতটুকু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে আঙ্গুল ইশারা দিয়ে তিনি বলেছেন, হে কাবা, তোমার এতটুকু দাম না একজন মুমিনের জানের মান যতটুকু। কাবার চেয়ে একজন মুমিনের জানের নিরাপত্তা, জানের এই যে হেফাজত, এটা কিন্তু জানের এই যে মূল্য, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আজকে আমরা অনেক সময় দেখা যায় মুসলমান সমাজ যদি কাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কাবাকে সাধারণত যদি দেখা যায় অনলাইনের মধ্যে কাবাকে অবমাননা করে কেউ যদি পোস্ট করে, তখন কিন্তু আমরা তার বিরুদ্ধে সোচ্চার হয়। কিন্তু এই কাবার থেকে আল্লাহর হাবিব বলেছেন, কাবার থেকে একজন মুমিনের জানের হেফাজত, জানের মূল্য কিন্তু এর চেয়ে বেশি। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে এমনও হাজারো মানুষ আছে যারা দেখবেন এই সমস্ত তাদের চোখের সামনে অন্যায় দেখার পরে তারা অন্যায়কে অন্যায় বলে স্বীকার করে না। অনেক সময় আমরা রাস্তাঘাটে চলাফেরা করলে অনেক মানুষের আমরা দেখা পাই, দেখা যায় অনেক সময় অনেক মন্তব্য করে। এই যে স্বৈরাচারিতা, এই যে অবাধ্যচারিতা, এই যে মানুষের উপর স্টিমুলাম যে চালানো হচ্ছে, এইগুলোকেও সে কিন্তু সহজে মেনে নিচ্ছে, বলতেছে এগুলো কিছু না, এগুলো তো স্বাভাবিক হবেই হবে। আরে ভাই, এই যে একটা মানুষের জান যে ছিনিয়ে নেওয়া হচ্ছে, একজন মানুষকে যে অন্যায়ভাবে যে হত্যা করা হচ্ছে, এর মূল্য কি আপনার আমার কাছে নাই, আপনার আমার কাছে নাও হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জানের মূল্য কিন্তু অনেক। এজন্য দোস্ত বুজুর্গ, এই সমস্ত বিষয়গুলা আমরা যদি মুখে যদি না বলতে পারি, তাহলে আমরা অন্তর থেকে ঘৃণা করব। কারণ অন্যায়কে অন্যায় বলে যে বলে না, যে স্বীকার করে না, ওই লোকটা সে ঈমানের গণ্ডির ভিতরে থাকতে পারে না, সে ওই জালিমের মতো হয়ে যায়। এজন্য আমরা অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো। এই যে আমাদের সমাজের যে ছাত্র জনতা, ওরা কি অন্যায় বিষয় নিয়ে কি রাস্তার মধ্যে তারা নেমেছে, নাকি তারা নিজেদের যে বৈধ যে বিষয়টা, যুক্তিসঙ্গত যে বিষয়টা, ওই বিষয়টাই নিয়ে কিন্তু তারা রাস্তার মধ্যে নেমেছে। কিন্তু আমরা ওইগুলো আমরা সহজে মানি না, আমরা সহজে মানতেছি না। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের দেশের জন্য এই যে অরাজকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েমুল বাক্যে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বাংলাদেশের অবস্থাকে যেন স্বাভাবিক করে দেন, আগের মতো যেন আমাদের দেশের মধ্যে শান্তি সমৃদ্ধি যেন আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন। আর জালিম যারা জুলুম করতেছে, যারা অন্যায়ভাবে মানুষের উপর স্টিমুলার চালাচ্ছে, অন্যায়ভাবে যারা মানুষকে মারতেছে, তাদের যদি কপালে হেদায়েত থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করেন। আর যদি হেদায়েত না থাকে তাহলে যেন তাদেরকে নেস্তানাবুদ করেন। এই দোয়া আমরা বেশি বেশি